সামনে উপজেলা পরিষদের নির্বাচনে জয় পরাজয় আছে, তবে আমি যে আপনাদের উৎসাহ উদ্দীপনা দেখছি, পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। এটুকু কুচামুড়ি, মামুদপুর, বান্দাবাড়ি, কুমুরিয়া আর হলো ভুরভুরি বাজারে তাদের কথা একটাই, যে এলাকাতে ফাঁকি যাবো কেন, মনটা ভরে জায়গা। একটা ক্যান্ডিডেট ভোট চাইতে যাই বলে এলাকাতে ফাঁকি যাবো কেন, সেজন্য ভোট দিবই আমরা, মনটা ভরে যায়। আর এই উপজেলায় পুরা বাড়ি খেয়ে গেছে দেউলি, আটিয়া, পাত্রাইল, এই 3 ইউনিয়নের ক্যান্ডিডেট সিরাজ মল্লিক। এখন এই 3 ইউনিয়নের সাধারণ মানুষের ইজ্জতের প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে যদি একটা ইউনিয়নের লোক তারা 2টা করে ক্যান্ডিডেট পাস করতে পারে, আর আমরা 3 ইউনিয়নের লোক একই একটা সিরাজ মল্লিক পাস করতে পারবো না, এখানে কিন্তু একটা ইজ্জতের প্রশ্ন আছে। তাই পাত্রাইলবাসী, দেউলিবাসী এবং আটিয়াবাসীর কাছে আমার করজোড় অনুরোধ, আপনাদের ইজ্জত রক্ষা করেন, সিরাজ মল্লিককে ভোট দেন, আপনারা জয়যুক্ত হন। আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের আটিয়া ইউনিয়ন হইতে একজন সুযোগ্য প্রার্থী আমাদের মাঝে এসেছে। এ কারণেই আমরা যেন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না রাখি, কার সাথে কি হিংসাহিংসি এ ধরনের কোনো কিছু যেন না রাখি। তার কারণ আমরা বিগত সময় কোনো দিনই আটিয়া ইউনিয়ন হইতে কোনো সময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী পাইনি। আজকে সে সাহস করে দাঁড়িয়েছে, আমরা যেন তার সাহসের মর্যাদা রাখি। এভাবেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা, দ্বিধাদ্বন্দ্ব সব কিছু ভুলে গিয়ে আমরা যেন তার সাথে থাকি এবং তাকে যেন জয়যুক্ত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক আমাদের আটিয়া ইউনিয়নবাসীর, জয় হোক অন্যান্য ইউনিয়নবাসীর এবং সাধারণ কৃষক শ্রমিক যারা আছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার কথা একটাই, সেটা হলো যে আমার ব্যক্তিগত জীবনে আমি আজ 17 বছর ধরে অবসর নিয়েছি। তার ব্যক্তিগত সিরাজ মল্লিক আমার মনে হয় না যে এতটুকু মনে আঘাত দিছে, হয়তো রাজনীতির ক্ষেত্রে হয়তো ভুল বুঝাবুঝি হয়েছে। অতএব আমি আমার গুজবাড়ির পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষ করে এই যে তাহমিনা সাহেবের একটা কথা বলি, 2বার তারে চেয়ারম্যান বানাইছে। তামিনা সব দেউলি থেকে বাইরে চিন্তা খালি সালাম দিতে দিতে দেল দোয়ার পর্যন্ত গেছে। 1 বছর প্রচুর ভোট পাইছে আমাদের এই এরিয়া দিয়ে, কিন্তু সে বছর যাইতে পারে না। যে যাই হোক, মানুষের কাছে না গেলে মানুষের ভুল ভাঙে না। আজকাল মানুষ সবই বুঝে, কিন্তু একটা জিনিস বুঝে না, সম্মান দিতে জানে না। হয়তো আমরা ছোট ভাই যারা আছো, আজকে ছোটকালে যখন স্কুলে গেছি তখন কিন্তু মুরব্বী দেখলে নামছি, এখন হুন্ডার চলে আইসা গেছে, এখন এটা নামে না। অতএব আমার অনুরোধ, এইখানে যে প্রার্থী আমাদের সিরাজ মল্লিক সাহেব, একটু আপনি ফিল্ডে নামেন, একটু ফিল্ডে নামেন। আর এইখানে আটিয়া, দেউলি, আমি মনে করি দেউলি ইউনিয়ন এবং আটিয়া ইউনিয়ন, পাত্রাইলে আমাদের সাথে একটু যোগাযোগ একটু কম, কিন্তু মল্লিক সাহেবের পাত্রাইলে যথেষ্ট তার ভক্তবৃন্দ আছে, সেটা সে কভার করে নেবে। বিশেষ করে দেউলিয়া আর আটিয়া যারা আছেন তাদের কাছে আমার করে অনুরোধ, একটাবার এই সুযোগটা আপনারা নেন। আপনাদের একটা কথা আমার ভিতরে, আরেকটা কথা, যে কোনো সময় আপনি মল্লিক সাহেবের টেলিফোন করে বলবেন যে মল্লিক সাহেব রাত বিপদে পড়ছি, রাত 12টা বাজে। যদি মল্লিক সাহেব কোনো দিন না গেছে, এই ধরনের ব্যক্তি যদি হাত উঠাইতে পারেন, আমি ভোট চাবো না। এটুকুই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম, উপজেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি এবং সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। 29শে মে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সকলের সুপরিচিত ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক চাচা, ইনি একজন যোগ্য এবং ভালো মনের মানুষ। তো আমরা সবাই মিলে তাকে জয়যুক্ত করব এবং আমাদের 3টি ইউনিয়ন যদি আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি, ইনশাল্লাহ আমাদের জয় সুনিশ্চিত। সেই প্রত্যয় ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুযোগ্য চেয়ারম্যান আমার ছোট ভাই, আমি ওরে আজাদ করি বলি, সুযোগ্য চেয়ারম্যান ছোট ভাই। আমরা এখানে আসার জন্য সাধুবাদ জানাই। আমরা সবাই হাততালি দিয়ে তাকে
দেউলি আটিয়া পাত্রাইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি আটিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেন আজাদ উপস্থিত আছেন। আমার অত্যন্ত শ্রদ্ধেয় বাবু বিশ্বনাথ, জাহাঙ্গীর ভাই, অনন্ত কুমার সরকার, আমাদের ইঞ্জিনিয়ার নাজির হোসেন, মনিরুল ইসলাম মনির, আমার বন্ধু তপন কুমার গোস্বামী সহ সম্মানিত ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী, আপনারা আমার অভিনন্দন গ্রহণ করুন। আমার মনটা এত খুশি হয়েছে যে আমাদের ডাকে আপনারা এসেছেন। সামনে উপজেলা পরিষদের নির্বাচনে জয় পরাজয় আছে, তবে আমি যে আপনাদের উৎসাহ উদ্দীপনা দেখছি, পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। এটুকু অনেকেই অনেক কথাই বলেন, যেমন এখানে এই নির্বাচনে আসার ইচ্ছা আমার ছিল না, কারণ আমি যখন জানি যে আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব খন্দকার ফজলুল হক উনি প্রার্থী হবেন, তখনই কিন্তু আমার প্রচারণা অনেকটা কমিয়ে দিয়েছে। কারণ আমি একজনকে সম্মান করি দেলদুয়ারে, যার সাথে দীর্ঘদিন আমি রাজনীতি করেছি। নেতায় যখন নির্বাচনে আসে নাই, তখনই কিন্তু আমি প্রচারণা আরো ভালোভাবে শুরু করেছি। অনেকেই বলেন, আজকেও তো সারাদিন বললাম একটা কথা বললো যে আটিয়ার চেয়ে দেউলির অবস্থান আপনার ভালো। আমি আবার স্বীকারও করলাম যে হতে পারে, যেহেতু আটিয়া আমার গ্রাম, আমি যেখানে বসবাস করি সেখানে আমার স্ত্রীর সাথেও কোনো সমস্যা থাকতে পারে, ভাই ব্রাদারের সাথেও কোনো সমস্যা থাকতে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। প্রতিবেশীর সাথেও সমস্যা থাকতে পারে। বা আমি বিভিন্ন সময় নির্বাচন করেছি, এই নির্বাচনে যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি সেখানেও কিছু সমস্যা থাকতে পারে। তবে আমি এইটুকু বলেছি, ইনশাল্লাহ আপনারা জানবেন সকল সমস্যা, আটিয়া ইউনিয়নের যত সমস্যা আছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে কেটে যাবে এবং সকলে ঐক্যবদ্ধ হবে, এটা আমার বিশ্বাস। আমার মেয়ে বলতো, আমার বড় মেয়ে, আব্বা 40 বছর বয়স আমার, তোমাকে কিন্তু ভালোভাবে দেখি নাই, মাসে 3-4 দিন দেখছি। যখন বাড়ি থেকে চলে যাও, রাত্রে আসো, ওই সময় আমরা ঘুমিয়ে পড়ি, লেখাপড়া শেষ করে ঘুমিয়ে পড়ি। আর যখন উঠো আমরা তখন স্কুলে চলে যাই, যে কারণে আমাদের সাথে তোমার খুব কমই দেখা হয়েছে। শুক্রবার শুধু তোমাকে দেখেছি, অন্য সময় কিন্তু দেখি নাই। যদি মানুষের জন্য এত কাজ করে থাকো, তাহলে নির্বাচনে তোমাকে সমর্থন দেবে না কেন? এই কথাটা বললো। আমি বললাম যে সমস্যা আছে, টাকা পয়সার তো কিছু সমস্যা। ইনশাল্লাহ টাকা পয়সার কোনো সমস্যা হবে না, আমরা দেখব। আমার পরিবারের যারা আছেন, আমার ভাতিজা ভাতিজি, ওরা আমেরিকা থাকে, লন্ডন থাকে, সৌদি আরব থাকে, মালয়েশিয়া থাকে। ওরাও বলল স্বাভাবিক যে খরচ আছে, এই খরচ আমরা ব্যবস্থা করব। সেই কারণেই কিন্তু আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। বিশেষ করে আমার ভাইদের উদ্দীপনা, আমার বড় ভাই ফজলুল হক মল্লিক, উনি যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, এই পরিশ্রম কিন্তু আমি নিজেও করতে পারি না। আল্লাহ ওনাকে এমন শক্তি দিয়েছেন যে সকাল থেকে রাত অবধি উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এতটুকু কিন্তু আমিও পারি না। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে কোনো দিকেই ইনশাল্লাহ সমস্যা হবে না, প্রচারণায় সমস্যা হবে না, যেভাবে নির্বাচন চালাতে হবে সেখানেও কোনো সমস্যা হবে বলে আমি বিশ্বাস করি না। আমি একটা কথা বলি, অন্যান্য প্রার্থীরা যা খরচ করবে তাদের চেয়ে অনেক বেশি খরচ আমার হবে।
এইটুকু আমি আপনাদেরকে বলতে চাই। আর একটা মাত্র কারণ, আমি স্পষ্টভাবেই বলবো, আমি বিভিন্ন মিটিং এ গিয়েছি, খুলি বৈঠকে গিয়েছি, যেখানে দেখতাম চা বিস্কুট খাওয়ানো হয়েছে, বিল দিতে যখন গিয়েছি তখন বিল হয়ে গেছে। আমি বললাম ভাই আমি তো টাকাই দিলাম না, বিল হয়ে গেল কিভাবে? বিল দিয়ে দিচ্ছে। এরকম ভাবে এই যে অনেক এই উপজেলার অনেক জায়গায় কিন্তু এই কাজগুলো হয়েছে। আমি একদিন এই যে আমাদের বাবুপুরের রাসেল, উনি সরকারি চাকরি করেন, আমি দেউলি ইউনিয়নের যত জায়গায় ঘুরেছি, ওই ছায়ার মতো জানে কিভাবে রাসেলকে দেখছি, দেখলাম যে ওই বিলগুলো আগে দেওয়া হয়েছে। যে শরীফ আমাদের মনির চেয়ারম্যান, আরো কিছু মানুষ আছে যারা কিন্তু এগুলো যদি যোগ করেন ওদের চেয়ে টাকা আমার বেশি খরচ হবে না? এগুলো যদি যোগ করে তাহলে ওদের চেয়ে বেশি টাকা খরচ হবে। অর্থাৎ একটা নির্বাচন পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু আমার আছে। এখানে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই এবং এই বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। কারণ আমি জনগণের জন্য কাজ করেছি, জনগণের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু আমাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি পরিশেষে এই কথাটুকু বলতে চাই, সামনের উপজেলা নির্বাচন, এই নির্বাচন আমরা জয়ের জন্য নেমেছি। আর এই জয় কার হবে? আটিয়া ইউনিয়নবাসীর হবে, দেউলি ইউনিয়নবাসীর হবে, পাত্রাল ইউনিয়নবাসীর হবে। আর পরাজয় ওনাদেরই হবে, আপনাদেরই হবে। আমি আপনাদের উপর ছেড়ে দিয়ে গেলাম আমার নির্বাচন। কিভাবে আপনারা নির্বাচন পরিচালনা করবেন, কোথায় কিভাবে কাজ করতে হবে, সামনে যে কয়টা দিন আসে আপনারা যারা এখানে এসেছেন কিভাবে এই নির্বাচন আপনারা পরিচালনা করে এই নির্বাচনের জয় ছিনিয়ে আনবেন, সেই দায়িত্ব আপনাদেরকে দিয়ে আমাদের এখানে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যেখানে আছেন, তাদের উপর আমি দায়িত্ব অর্পণ করে আপনাদের মাধ্যমে, সামনে যারা আছেন আপনাদের মাধ্যমে জয় ইনশাল্লাহ ছিনিয়ে আসবে, সেই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।